তুমি আসছো? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? ও, বুঝতে পারছি, চাকরিটা হয়নি তাই না? এই জন্য কান্না করার দরকার আছে? এই চাকরি হয়নি, এর থেকে ভালো চাকরি হবে। পায়েল, আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। আরে কি বলতেছো, সত্যি? আজকে আমার জীবনের সব থেকে বড় দিন। আমার মায়ের স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ হয়েছে পায়েল। জানো, আমার না খুশিতে তোমাকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করতেছে। তাহলে নাও। যা, কি বলে, আমি তোকে কোলে নিতে পারবো নাকি? তবে তোমাকে অনেক জড়ায় ধরতে ইচ্ছে করছে। আমারও তোমাকে অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তাহলে ধরো। আজকে আমার আর কোনো ভয় নাই। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি পায়েল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। বাবু, আজকে তো ঈদ না, তোমরা কোলাকুলি করছো কেন? আরে ওই রাশেদের বুকে পেইন্ট হচ্ছিল, এই জন্য আমি দেখতেছিলাম। ও, তাহলে এভাবে বুকের পেন কমায়? তুই আগে এইটা বল, তুই ছাদে আসছিস কেন? হ্যাঁ, মম তোমাকে নিচে রাখছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা আসতেছি। আচ্ছা, তুমি তো তাহলে গ্রামে টিউশনি করতে? হি ইজ মাই ফ্রেন্ড অলসো, পাপা। ওকে। দেখো, এখন তো সরকারি চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার। জি, তবে চেষ্টা করে একটু দেখি। আচ্ছা, বাবা, তুমি ওনাকে একটা প্রাইভেট কোম্পানিতে জব ম্যানেজ করে দাও না। প্রাইভেট কোম্পানিতে এখন এক্সপেরিয়েন্সড লোক খুঁজে, ওর তো আবার এক্সপেরিয়েন্স নাই। আচ্ছা দেখি আমি তবুও কি করতে পারি। আচ্ছা, ওর যতদিন চাকরি বাকরি না হয় ও আমাকে পাবেলের পড়াক। ইটস এ গুড আইডিয়া। ওয়াও, তুমি আমার টিচার হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন কইতেছেন তাহলে আমি ওরে পড়াবো। ওয়েল, দ্যাটস ফাইন। তো লেখাপড়া আসলে কতদূর করেছো তুমি? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কি ব্যাপার, এভাবে বসে আছো না? না কিছু না। এইভাবে মন খারাপ করে থাকলে আরো বোরিং লাগবে। তাহলে আমি কি করব? চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি তো ঢাকা শহরের কিছু চিনি না। কিছু চিনা লাগবে না, আমাকে চিনলেই হবে। আমার তো মোবাইলটা হারিয়ে গেছে, সিমটা ওঠানো খুব জরুরি, বাড়িতে যোগাযোগ করতে হইব। আচ্ছা, মোবাইলও তো লাগবে। মোবাইলটা পরে কিনলে হইব, আগে সিমটা ওঠানো দরকার। আচ্ছা চলো দেখি কি করা যায়। আমি তোমাকে বাড়িতে আয়া তোমার বিপদে ফেলাই দিছি না? এসব বলেই বরং বিপদে ফেলাচ্ছ। এসব আজাইরা চিন্তা তোর মাথা থেকে যাচ্ছে না বলেই আমার চিন্তা তোর মাথায় আসতেছে না। আর আমাদের প্রেমটাও কিছু হচ্ছে না। আরে তোমার প্রেম তো আমার মাথায় না, বুকের মধ্যে। যাক, আমার চিন্তা যেহেতু তোমার বুকের মাঝে আছে, আমাদের প্রেমটা হওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা আমি যাই, রেডি হয়ে নি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে। রাশেদ, জি আন্টি। তোমার কাছে না আমার ছেলের ভালো কিছু শেখার নেই, আর খারাপ মানুষের কাছ থেকে ভালো কি বা শিখবে? তোমার এখন থেকে পড়ানোর ওকে দরকার নেই। কিন্তু মা, রাশেদ ভাইয়া তো আবার বেস্ট টিচার। ও যে কত ভালো ছেলে সে তুই বুঝবি না। কিন্তু কেন? আমি যা বলেছি তাই শুনবি। এখন থেকে ওই ছেলের ধারে কাছে মিশবি না। চুপ করো পাবেল, বড়রা যা কয় তা শুনতে হয়। তুমি এখন যাও, বাসায় এসে উঠেছো, তার ইয়ে তো আর দিতে পারি না, কিন্তু খবরদার আমার দুই ছেলে মেয়ের ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবে না তুমি। জি আন্টি।
এটা তুমি কি করলা মা? তুই চুপ কর, বেশি বোঝার চেষ্টা করিস না। তুমি তো কিছুই বুঝো না। আমি বুঝি না? বেয়াদব মেয়ে জানি কোথাকার। এখন কি হবে আপু? জানি না, তুই পড়। মায়ের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত। মায়ের হয়ে আমি তোমাকে সরি বলছি। আরে না না, উনার কি দোষ? হয়তোবা নিপার কথাটা শুনছে। কিন্তু ব্যাপারটা তো সত্যি না, একদিন সব সত্যি প্রমাণ হবে। সেই পর্যন্ত টিকে থাকতে পারুম কিনা, বাঁচতে পারুম কিনা কে জানে। এত হতাশ হচ্ছ কেন তুমি? সময় সব ঠিক করে দিবে। মায়ের কথা অনেক মনে পড়তেছে, গ্রামের কথা অনেক মনে পড়তেছে। মায়ের সাথে কথা হয়নি? মায়ের কাছে তো মোবাইল নাই। রিয়াদরে আমি ফোন দিছিলাম, কিন্তু ওর নাম্বারটা বন্ধ। আল্লাহ জানে কোনো ঝামেলা হয়েছে কিনা। আরে ধুর, তুমি শুধু শুধু এত চিন্তা করো। হয়তো ওর ফোনে চার্জ নাই। গরিবের কিছু না থাকলেও একটা জিনিসই আছে, দুশ্চিন্তা। সারা জীবন এইটা লয়ে বসবাস করার লাগে। তুমি সবসময় এমন গরিব গরিব করো কেন? আমার মতো সুন্দর একটা মেয়ে তোমার কাছে আছে, এটা কয়জনের কাছে আছে বলো? আই হাসতেছো কেন? তার মানে কি আমি সুন্দরী না? তুমি চাঁদের মতো সুন্দর হয়েছে। এইটাই যেন মনে থাকে। এখন চলো, ঘরে চলো। না, আমি যাবো না, তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আইতেছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। বাড়িতে তো আন্টি আঙ্কেল কেউ নাই। ওনারা তো আমার জন্য অনেক কিছু করছে। শেষ মুহূর্তে ওনাকে থেকে যে একটু বিদায় নিয়ে যাবো, এইটুকু পারলাম না। এত অপমানের পর তোমাকে আটকানোর সাহস আমার নেই। আমাকে অপরাধী করে তুমি চলে যেতেই পারো। তুমি অপরাধী হইবা কেন? অপরাধ তো আমার ভাগ্য। আর আমার ভাগ্য দেখো, তোমাকে এত ভালোবাসার পরও কাছে রাখতে পারছি না। আমি কি করবো তা জানি না, আমি কোথায় যাবো সেটা আমি কইতে পারি না। কিন্তু আমি চাই না আমার লেগে তুমি কারো কাছে কোনো প্রকার কথা শোনো। আর তোমার জন্য যে আমি কষ্ট পাবো সেটা তো মেনে নিতে পারবা। এইভাবে কইও না পায়েল। কিভাবে বললে তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে কতটা ভালোবাসি? কিভাবে বলবো যে তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার কতটা কষ্ট লাগে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও তোমার প্রচন্ড পরিমাণ ভালোবাসি পায়েল। কচু ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর তুমি একটু কথা শুনতে পারবা না? তোমার লেগে আমি সবকিছু করতে পারো, কিন্তু আমি চাই না আমাকে দুইজনের এই সম্পর্কের লেগা তোমার মার সাথে তোমার কোনো ভুল বোঝাবুঝি হোক। একটু ধৈর্য ধরো, আমার মায়ের ভুল ভাঙবেই। আমার মা কিন্তু মানুষ হিসাবে খারাপ না। আর এরকম ভুল তথ্য পেলে সব মায়েরই তো টেনশন করে তাদের সন্তানদের জন্য, তাই না? এটাই তো স্বাভাবিক। হব, তা আমি জানি। এখন কোথাও যাওয়াটা বাদ, তোমাকে নিয়ে বিকালে ঘুরতে বের হবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, ড্রেস চেঞ্জ করে নাও, আমি গেলাম। শোনো, আর কিছুক্ষণ থাকো না। না, তখন রাগের মাথায় আমি তোমাকে জড়িয়ে ধরে ফেলছি, এখন আমার লজ্জা করতেছে। তাহলে আবার রাগের মধ্যে ঢুকে যাও, আবার আমার একটু জড়ায় ধরো। জাফাজ, কই দিতেছ? শুনো না, এখানে তো কষ্ট করতেছেন চাচি। না রে বাপ,
শাক খাইতে মন চাইছিল তো, তাই করে শাক তুলতেছিলাম। কেন চাচি, ঘরে বাজার সদাই নাই? এই কয়দিন আপনাকে কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আসলে চাচি, এই কয়দিন দুনিয়ার কোনো খবরই আমার কাছে আসিল না। হরে বাপ, আমি তো সবই জানি। এইদিকে আমার পোলাটাও তো বাইতে নেই। চাচি এটা রাখেন। না না বাজার, টাকা লাগবো না, একলা মানুষ আমি, আমার দিন চুইলেই যেতেছে, টাকা পয়সা দিয়ে কি করি? কেন চাচি, খালি রাশেদি আপনার পোলা, আমি আপনার পোলা না? আসলে দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। ভাইজান ছিল, সেও চইলা গেল। না না রে বাপ, আমি তো ওইটা কই নাই। আমার রাশেদও যা, তুমি আমার কাছে সেই রকমই। তাই যদি ভাবেন, যে কোনো দরকারে এই পোলার কাছে কইবেন। আচ্ছা বাজান, আমার রাশেদের লগে তোমার কথাবার্তা হয়? হয় চাচি, মাঝে মধ্যে হয়। কারণ এখনই ফোন দিতেছি। হ্যালো রিয়াদ। এই নে চাচির লগে কথা কর। মায় দে দে। বাজান, কেমন আছিস রে বাপ? আমি খুব ভালো আছি মা, এতটা ভালো আছি কইয়া বুঝাইতে পারুম না। কিন্তু তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি রে বাপ, খুব ভালো আছি। হ, তুমি কতটা ভালো আছো এটা আমার থেকে তো ভালো কেউ জানবো না মা। তুমি যে কতটা কষ্টে আছো এটা আমি জানি। না রে বাপ, আমি ভালো আছি। রিয়াদ, ফারুক, ওরা আমার সবসময় খোঁজ খবর রাখে। তুমি যে ভালো নাই আর তোমার যে ভালো থাকার কোনো রাস্তা নাই এটা আমার থেকে ভালো কেউ জানে না মা। আমি এখন ওই খুনি মেম্বারের কাম সাইডা দিছি, না খায় মরিয়া যাবো, তাও মেম্বার বাড়ির কাম আউট করবো। খুব ভালো করছো মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখো আমার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তুই আমার লাগে কোনো চিন্তা করিস না বাপ, তুই নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে মা, তুমিও কিন্তু নিজের খেয়াল রাখো। রাখলাম রে বাজান এখন। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। পোলাটার সাথে কথা কইয়া মনটা আমার ঠান্ডা হয়ে গেল। আচ্ছা চাচি, আমি তাইলে আসি। তুমি আসছো? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? ও বুঝতে পারছি, চাকরিটা হয়নি তাই না? এই জন্য কান্না করার দরকার আছে? এই চাকরি হয়নি, এর থেকে ভালো চাকরি হবে। পায়েল, আমার সরকারি চাকরিটা হয়ে গেছে। আরে কি বলতেছো, সত্যি? আজকে আমার জীবনের সব থেকে বড় দিন। আমার মায়ের স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ হয়েছে পায়েল। জানো, আমার না খুশিতে তোমাকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করতেছে। তাহলে নাও। যা, কি বলে, আমি তোকে কোলে নিতে পারবো নাকি? তবে তোমাকে অনেক জড়ায় ধরতে ইচ্ছে করছে। আমারও তোমাকে অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তাহলে ধরো। আজকে আমার আর কোনো ভয় নাই। আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি পায়েল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো আপু, আজকে তো ঈদ না, তোমরা কোলাকুলি করছো কেন? আরে ওই রাশেদের বুকে পেইন্ট হচ্ছিল, এই জন্য আমি দেখতেছিলাম। ও, তাহলে এভাবে বুকের পেন কমায়? তুই আগে এইটা বল, তুই ছাদে আসছিস কেন? হ্যাঁ, মম তোমাকে নিচে রাখছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা আসতেছি। ওকে, তাড়াতাড়ি এসো। আন্টি আমাদেরকে ডাকছে মানে? আন্টি কি আমাদের দেখে ফেললো নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। মা তো এমনি আমার উপর সন্দেহ করতেছে, আর এখন যদি দেখে ফেলে তাহলে তো সব শেষ। তা তো বুঝতেছি সব শেষ, কিন্তু আমি যে তোমার সাথে আছি এটা যদি সে জানে তাহলে তো আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আর আজকে আমার জন্য না অনেক সুখের দিন। আমি পায়েল তোমাকে হারাতে চাই না প্লিজ। আরে তুই টেনশন কর না, এখন চল, তাকে চল। আমার না অনেক ভয় লাগতেছে। আমি চলো না, তাকে
তোমরা নাকি ছাদে গেছিলা? জি না, মানে আমি আম্মু, রাশেদ ভাই না বুকে পেন। না না না, আসলে ওই গ্যাসের সমস্যা তো, এই কারণে মনে হয় আমার বুকে ব্যথা উঠে গেছে। এই আমার রুমে তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে। পায়েল, যা তো তুই ওর জন্য ওষুধ এনে দে তো। আমি আসলে তোমাদের একটা কথা বলার জন্য ডাকছি এখানে। জি আন্টি, আমি বুঝতে পারছি। আপনি তো কইছিলেন আপনার ছেলে মেয়ের লগে যেন আমি না মিশি। আমি আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর সাথে মিশতে নিষেধ করেছো কেন? তোমার বোঝা লাগবে না, আমি আসলে ওরে ভুল বুঝছিলাম। রাশেদ খুব ভালো ছেলে, কিন্তু ওর গ্রামের লোকজন ওরে মিথ্যা অপবাদ দিয়া গ্রাম ছাড়া করছিল। আচ্ছা, আমি জানতাম মা একদিন তার নিজের ভুল বুঝতে পারবে। বাবা, তুমি আমার উপর রাগ করো না। মা তো সন্তানের জন্য সব সময় দুশ্চিন্তা লাগেই থাকে। না না আন্টি, আপনি কোনো চিন্তা করেন না, আমি কোনো কিছু মনে করিনি। তাইলে তুমি আগের মতো পাবেল দিয়ে পড়ালেখা করাইও। ইয়াহু! তার লাগবে না। কেন? রাশেদের সরকারি চাকরি হয়েছে। বাহ, এটা তো খুবই সুসংবাদ। এ তো দারুণ নিউজ। আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন। রাশেদ ভাইয়া, তাহলে তুমি আমাদেরকে কিন্তু সুইট দিবা। আরে আমাদেরই তো উচিত ওকে ট্রিট দেওয়া। এই, আজকে ভালো কিছু রান্না করো। আজকে বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে, আজকে বিরিয়ানি রান্না হবে। ঠিক আছে। এত রাইতে আমরা কই যাইতেছি? জাহান্নামে যেতেছি। তোমার কোন সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি আমার জাহান্নামে লয়ে যাও, আমি জাহান্নামেই যাবো। জানো, আজ আমরা রিক্সা দিয়ে পুরো ঢাকা শহরটা ঘুরে দেখবো। তোমার জব উপলক্ষে এটা আমার তরফ থেকে তোমার ট্রিট। জানো, আমার অনেক ইচ্ছা ছিল তোমার এলে রিক্সা দিয়ে ঘোরার, কিন্তু কখনো সাহস হয় নাই, এখানে কইতে পারি নাই। আচ্ছা, তুমি এত ভীতু কেন বলো তো? কি করবো কও? তোমার এলে আমার ভয় লাগে, তোমার যদি আমি হারায় ফেলি। চল, তাতে চল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তাহলে তুমি আজকে রাতেই চলে যাচ্ছ? কালকে সকালে গিয়ে আমার জয়েন করতে হবে। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো তো? আমারও তো অনেক কষ্ট হবে পায়ে, কিন্তু আমি কি করবো বলো? তুমি ট্রেনিং থেকে ফিরে চাকরিতে জয়েন করার পরেই আমরা আমাদের রিলেশনের কথা সবাইকে বলে দেব। কিন্তু তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? নিবে না কেন? তুমি সব দিক দিয়ে পারফেক্ট, আর এখন তো তোমার কাছে সরকারি জবও আছে। কিন্তু আমি তো গরিবের সন্তান। টাকা পয়সা কখনো একজন মানুষের যোগ্যতার মাপকাঠি হতে পারে না। আর তাছাড়াও তোমার বাবা ছিল একজন হেডমাস্টার। পরিস্থিতির জন্য আজকে তোমাদের অবস্থা খারাপ, দেখবা অনেক তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবে। সব ঠিক কিভাবে হয়ে যাবে বলো? আমার মা তো তোমার মামার বাড়িতে কাজ করে। তোমার মামা কি তোমাকে আমার সাথে বিয়ে দিবে বলো? মামা আমাকে অনেক ভালোবাসে, আমার বিশ্বাস আমার যে কোনো সিদ্ধান্ত মামা গুরুত্ব দিবে। তুমি তোমার মামাকে চিনো না পায়েল, যদি চিন্তা তাহলে এই কথাটা বলতো না। আরে পলিটিক্যাল মানুষের কিছু প্রবলেম থাকেই। যাই হোক, চলো আমরা বাসায় যাই, তোমার তো আজকে রাতেই চলে যেতে হবে। আচ্ছা শোনো না, আমি তোমার হাতটা একটু ধরি। পাগল একটা। হাকাও। কি আর বলবো, পুলিশ অফিসারের কি আর আসামির কথা মনে আছে? মনে থাকো কেমনে, আমার মন তো তোমার কাছেই রেখে দিছে। হইছে তোমার ঢং। নিজে ফোনটা একবারও দাও না, ফোন দিলে তোমার সব ঢং শুরু হয়ে যায় না? আরে আর কো না, গ্রামে আইতে নাইতেই দেই খুন। খুন? কার খুন? তোমার মামার খাস চামচা হাফিজ। বলো কি, কে খুন করেছে? আরে ওই একটা আস্তা হারামজাদা ছিল, ওরে নিয়ে আমি কোনো মাথা কামাইতেছি না। আমাকে নিয়েও তো এখন মাথা ঘামাও না। ঘামাও কেমনে, আমার মাথাও তো তোমার কাছেই। তোমার সবই তো আমার কাছে, তাহলে ওইখানে তোমার আছেটা কি? আমার কাছে? আমার কাছে তুমি আছো।
তুমি তোমার আশেপাশে সারাক্ষণই থাকো। পুলিশ না হয়ে তোমার হওয়া দরকার ছিল কবি সাহিত্যিক। আচ্ছা শোনো, যাই হোক, তোমাকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? কি এর সারপ্রাইজ? সারপ্রাইজ যদি বলেই দিই তাহলে সেটা সারপ্রাইজ থাকবে? কখন দিবা? ওয়েট করো, খুব তাড়াতাড়ি। তা এখন কিছু দিবা না? যা একটু ফোন রাখো। তোমারে অনেক মিস করতেছি।